আবার খুব চড়া যে রোদ আছে সেটাও না। তো ওয়েদারটা খুবই ভালো, মানে দারুণ লাগছে। কালকে রাত্রিবেলায় এতটা বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে আমরা বুঝতে পারিনি, কারণ রুমের ভেতর থেকে বৃষ্টির আওয়াজটা অতটা পাওয়া যাচ্ছিল না। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে একদম খাটের মানে নিচ পর্যন্ত জল, মানে পুরো ঘরের হাফ জল চলে এসছে। তো মানে আবার ওখানে মানে রিসেপশনে ফোন করে ওদেরকে বলা হলো, ওরা আবার রুম সার্ভিসের লোক পাঠালো, তারা আবার ক্লিন করলো। মানে একদম পুরো ব্যালকনি থেকে জল উঠছে, পুরো রুমের ভেতর ঢুকে গেছে, এতটা খারাপ মানে অবস্থা হয়ে গেছিলো কালকে। মানে মারাত্মক রাত্রিবেলা বৃষ্টি হয়েছে সারা রাত। তবে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, না প্রচণ্ড চড়া রোদ আবার না হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা, প্রচণ্ড ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমাদের রুমের সামনে যে ব্যালকনিটা, এখানে আমি ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি। তো এইখানটায় দাঁড়ালে না মানে মানে এসিও মানে ফেল হয়ে যাবে, এতটা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে মারাত্মক হাওয়া। আর আমাদের রুমটা না, রুমের পেছনটাতেই একদম সুইমিং পুল, মানে রুমের জানলা দিয়ে বলো বা এই ব্যালকনি থেকে একদম সুইমিং পুলটা সুন্দর দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এখানে সুইমিং পুলে সুন্দর, এখানে নাচ গান হচ্ছে, সবাই এখানে স্নান টান করছে, মোটামুটি সুন্দর মিউজিক চলছে এখানে এখন। এই হচ্ছে আমাদের রুম, মানে রুম থেকে ভিউটা জাস্ট ওয়াও। আমরা এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমরা রিসর্টের মধ্যে অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের বেরোতে একটু দেরি আছে। তো ব্রেকফাস্টটা একেবারে এখান থেকে সেরেই আমরা একবারে বেরোবো। তো আমরা মানে এখন একটুখানি বেরোবো, মোটামুটি রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন একটুখানি বেরোবো, এই সামনে আমাদের যে রিসর্টের আমাদের যে প্রাইভেট বিচটা আছে ওখানে একটু যাবো কিছুক্ষণ, একটু সমুদ্রে আজকে একটু নামার ইচ্ছা আছে, কারণ কালকে বৃষ্টির জন্য খুব একটা মানে সমুদ্রের মধ্যে নামতে পারিনি আমরা। তো আজকে একটুখানি নামার ইচ্ছা আছে, খুব বেশি দূর যাবো না, অল্পই নামবো। তো বিচের মধ্যে একটু যাবো, আর ওখান থেকে একবারে ডিরেক্ট লাঞ্চ করে, আমরা আজকে বাইরেই লাঞ্চ করবো, লাঞ্চটা করে তারপরে একবারে রুমে চলে আসবো। আর বিকেলে আজকে একটা জায়গায় বেরোনোর কথা ছিল, যে তাজপুরের দিকটা আজকে একটু যাওয়ার ইচ্ছে আছে। তো ওখানেও একটু যাবো আজকে বিকেলের টাইমে, লাঞ্চ টাঞ্চ করে একটু জাস্ট রেস্ট নিয়ে ওই 4:30 5টার দিকে হয়তো একটু বেরোবো, আবার সন্ধ্যের মধ্যে চলে আসবো, কারণ কালকে আবার ফেরার ব্যাপার আছে সকাল সকাল। আমরা চলে এসেছি সমুদ্রের মধ্যে। মানে বহু যুগ পর সমুদ্রে বেড়াতে এলে যেটা হয় আর কি, আমি সিরিয়াসলি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিলো এই মাছ সমুদ্রে চলে যাই, বাট সেটা তো খুবই রিস্কি হয়ে যাবে, তাই আর কি। বাট সিরিয়াসলি আমি ভীষণ এনজয় করেছি। তো সমুদ্রে স্নান টান সেরে আমরা ফাইনালি চলে এসেছি দুপুরের লাঞ্চ করার জন্য কুটুমবাড়ি রেস্তোরাঁয়। আর এই রেস্তোরাঁটা কিন্তু আমাদের রিসর্ট থেকে জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। তো আমরা এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে একটু বসেছিলাম, আর ওরা একটু পাঁপড় ভাজা আমাদের এখানে দিয়ে গেছিলো যতক্ষণ না লাঞ্চটা দেওয়া হচ্ছে আর কি। তো আমরা এতটাই আমাদের খিদে পেয়েছিলো যে কয়েকটা পাঁপড় ভাজা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমরা শেষ করে ফেলেছি দুজনে। তো ফাইনালি আমাদের লাঞ্চ এখানে চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি, আর তার সাথে নিয়েছিলাম আলাদা করে একটা ভেটকি মাছের কালিয়া। আমাদের ভেজ থালির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একদম প্লেন সাদা ভাত, তার সাথে মুসুর ডাল, আলু ভাজা, একটা আলু পটলের তরকারি, আর চাটনি পাঁপড়, আর তার সঙ্গে তো মাছের কালিয়া আছেই। এখন সন্ধেবেলায় আমরা চলে এসেছি আবার মন্দারমণির মেন মার্কেটে। আর এখানে দেখো কাঠের অনেক রকমের জিনিস রয়েছে, যেমন কাঠের সিঁদুরদানি, তারপর পেন স্ট্যান্ড, বিভিন্ন ধরনের ওয়াল হ্যাঙ্গিং, আর এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি, তারপর মাথার টুপি, আরও অনেক কিছু। শুধু জাস্ট একটু বার্গেনিং করে কিনতে হবে। আর এর আগের ব্লগে আমি তোমাদের বলেইছিলাম যে নেক্সট দিন আবার আমরা এই মার্কেটে আসবো, আর যে কোনো একটা ফিশ হলেও ট্রাই করে দেখবো। তো আজকে আমরা নিয়েছি 5 পিস মতো চিংড়ি মাছ, তার সাথে স্যালাড দিয়ে কাসুন্দি দিয়ে আমাদের দেওয়া হয়েছে। আর এই 5 পিস চিংড়ির দাম নিয়েছে কিন্তু 100 টাকা। তো একদিকে সমুদ্রের এই মারাত্মক হাওয়া, তার মধ্যে বসে বসে এরকম মাছ ভাজা খাওয়ার মজাটা কিন্তু একটা আলাদাই রকমের।
তো মন্দারমনির মেন মার্কেট থেকে আমরা এখন চলে এসেছি আমাদের রিসর্টের মধ্যে, যে আমাদের প্রাইভেট বিচটা আছে তার সামনে এখন আমরা বসে আছি আর একটু সমুদ্রের সৌন্দর্যটা দেখছি। তো আমার তো এখান থেকে সত্যি বলতে যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল সারাটা রাত এখানেই বসে থাকি। 2000 years later. আর এটা আমার জন্য সিরিয়াসলি একটা ভীষণ সারপ্রাইজ ছিল, আমি সত্যি জানতামই না যে এরকম কোনো একটা প্ল্যান করা হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি রিসর্ট থেকে নর্মালি ডিনার করতে যাব সেটা ভেবেই বেরিয়েছিলাম বাইরে, বাট তারপর যেটা দেখলাম যে এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এত সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে। তো আমি মানে সিরিয়াসলি আমার প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম। আর সত্যি বলতে ভালো তো অবশ্যই লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে সমুদ্রের ধারে বসে এভাবে একটা ক্যান্ডেল লাইট ডিনার, মানে ইটস জাস্ট আ ড্রিম। তো চলে এসছে আমাদের ডিনার। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট ফিশ ফিঙ্গার আর সাথে 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো নাইট ওভার অ্যান্ড নেক্সট ডে মর্নিং, আজকে 17 সেপ্টেম্বর, আজকে বিশ্বকর্মা পুজো এবং সেই সাথে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখানে দেখো আমাদের টোটো অলরেডি এসে দাঁড়িয়ে আছে। এখন বাজে ভোর প্রায় ওই 5:30 মতন। আর আমাদের যেহেতু চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে সকাল 6:15 বাস ছিল, তো আমরা এখন ওই জন্য বেরিয়ে পড়েছি টোটোতে করে চাউলখোলা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। তো উঠে পড়েছি আমরা চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে বাসের মধ্যে। তো এই বাসটাও ছিল সত্যি খুবই ভালো, মানে আসার দিনের যে বাসটা ছিল ঠিক সেরকমই একটা বাস ছিল, টোটালি এসি একটা বাস এবং খুবই কমফর্টেবল। তো চলো, মন খারাপ তো একটু হচ্ছেই, সমুদ্রকে ছেড়ে যাওয়ার একটা দুঃখ, আর আরেকদিকে 3 দিন পর নিজের বাড়িতে ফেরার একটা আনন্দ। তো এই সবটা মিলিয়ে মিশিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা হওয়া যাক। তো আমরা এসপ্ল্যানেড থেকে এখন উঠে পড়েছি মেট্রোতে। আর মেট্রো কিন্তু যথেষ্ট ফাঁকা ছিল, একদম কোনো ভিড় ছিল না, উঠে একদম বসার জায়গা পেয়ে গিয়েছিলাম। সো ফাইনালি চলে এসেছি বাড়ির গলিতে, এক্ষুনি জাস্ট বাড়িতে ঢুকবো। সো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো বেশ কিছুক্ষণ হলো এসেছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এসেছি। তো এসে আগে এত কষ্ট হচ্ছে, মানে এত দূর থেকে যাই হোক জার্নি করে এসেছি। তো এসে আগে একটু স্নান টান করলাম, ফ্রেশ হলাম। তো তারপর তোমাদের সাথে এখন কথা বলছি আবার। তো যাই হোক, আমাদের ট্যুরটা কেমন লাগলো, 2 দিনের জন্য গেলেও প্রচণ্ড মজা হয়েছে, ভালো তো অবশ্যই লেগেছে। আর আমি না দীঘা মন্দারমণি এর আগে কোনো দিনও যাইনি, মানে এত কাছে হওয়া সত্ত্বেও মানে এমন হয়তো কেউ নেই যে কেউ মানে দীঘা মন্দারমণি যায়নি, এরকম লোক খুঁজে পাওয়াটা খুব কঠিন আর কি। তো কিন্তু আমি সত্যি বলতে এত বছরে একদিন মানে একবারও যাইনি দীঘা বা মন্দারমণি কোথাও। তো এই ফার্স্ট টাইম আমার কাছে মন্দারমণিতে যাওয়া। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, খুব এনজয় করেছি এবং 2 দিন কীভাবে দেখতে দেখতে কেটে গেছে বুঝতেও পারিনি। তো যাই হোক, তোমাদেরও কেমন লাগলো ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এরপর আবার কোনো একটা নেক্সট নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই আশা করি আবার দেখা হবে। তো চলো, আজকের মতো